আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাবিবাল্লাহ, নবিয়াল্লাহ, শফিআল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাবিবাল্লাহ, নবিয়াল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কাছে ও দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আল মাস্ক এরাবিয়ান আতরের সৌজন্যে। দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় সুন্নাহর আলোকে যাকাত। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন প্রখ্যাত আলেমে দ্বীন, বহু গ্রন্থ প্রণেতা, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর খন্দকার আ.ন.ম আবদুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমি ডক্টর আসম সোহাইব আহমদ। অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা শুরু করছি। আমি প্রথমেই প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাইব যে যাকাত ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ, একটি রুকন। যাকাত মানুষের জীবনের জন্মের পর থেকেই অর্থের ব্যাপারটি জড়িয়ে যায়। সুতরাং যাকাত একটি অর্থনৈতিক ইবাদত। আমাদেরকে স্যার প্রথমে আপনি বলুন, যাকাত কি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বাদ। যাকাত শব্দটার শাব্দিক অর্থ বৃদ্ধি বা পবিত্রতা। ইসলামের পরিভাষায় মুমিনের সম্পদের নির্দিষ্ট অংশ নির্দিষ্ট খাতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করা হলো যাকাত। প্রতিটি মুমিনের সম্পদের, যার সম্পদ আছে, পরিমাণগুলো আমরা পরে আলোচনা করব। নগদ টাকা, ব্যবসায়ের পণ্য, কৃষি পণ্য, সোনা রূপা, এগুলো থেকে নির্ধারিত হারে প্রতি বছর বা প্রতি মৌসুমে কিছু সম্পদ আল্লাহর জন্য সমাজের দরিদ্র অভাবীদেরকে দান করা বা মানব কল্যাণে দান করা, এটা হলো যাকাত। তো যাকাতের গুরুত্ব কি? ইসলামে যাকাতের গুরুত্ব কিরকম দিয়েছে? আপনি প্রথমেই গুরুত্ব বলে দিয়েছেন যে যাকাত ইসলামের অন্যতম স্তম্ভ। আমরা সাধারণত বাংলায় নামাজ, রোজা, হজ, যাকাত বলে থাকি, যাকাত চলে যায় অনেকটা 5 নম্বরে। কিন্তু আসলে কোরআন এবং সুন্নাতে যাকাত কিন্তু 3 নম্বর। ঈমানের পরে সালাত, তারপরে যাকাত। যদি ঈমানকে সিরিয়াল ধরে ধরি তাইলে 3 নম্বর, আর নইলে 2 নম্বর। কিন্তু আল্লাহ তাআলার বর্ণনায় কোরআনে যতবারই এসেছে 2 নম্বরে এসেছে। 2 নম্বর সব সময় আল্লাহ সালাতের সাথে যাকাত এনেছেন। যাকাত, এখান থেকে যাকাতের গুরুত্ব বোঝা যায়। আবার বোঝা যায় রিপিটেশন থেকে। কোরআন কারিমে বারবার বিভিন্ন ভাবে, কখনো যাকাত শব্দে, কখনো ব্যয় শব্দে, কখনো দরিদ্রদের খাওয়ানো, যাকাতের নির্দেশ দেওয়া হয়েছে। এটা হলো যাকাতের গুরুত্বের একটা দিক। দ্বিতীয় দিক হলো যে যাকাতের গুরুত্বের বিষয়ে কোরআন কারিমে বিবিধ বর্ণনা আছে। মুমিনের চরিত্রের বা মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ যাকাত দেওয়া, আর যাকাত না দেওয়াটা হলো মুশরিকদের চরিত্র। ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযিনা লা ইয়াতুনা যাকাত। যারা মুশরিকদের জন্য ওয়াইল জাহান্নাম। তারা কারা? যারা যাকাত দেয় না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, জাহান্নামবাসীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে নিল কি? তারা বলল, জাহান্নামে যাওয়ার কারণ হলো যে আমরা লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, ওয়ালাম নাকু নুত'আমুল মিসকিন, আমরা দরিদ্রদেরকে খাওয়াতাম না, যাকাত দিতাম না, ওয়া কুননা নাখুযু মা'আল খায়দিন, আমরা কোরআন নিয়ে, আয়াত নিয়ে উপহাস করতাম। তাহলে কুফরি, সালাত না আদায় করা, যাকাত না দেওয়া, এটা হলো জাহান্নামে যাওয়ার মূল কারণ, এবং কোরআন নিয়ে উপহাস করা।
তৃতীয় হলো যে জাকাতের গুরুত্ব বোঝা যায় জাকাত দিলে কি হবে। এই ব্যাপারে কোরআন এবং হাদিসে ব্যাপক নির্দেশ দেওয়া হয়েছে। একটা মজার নির্দেশ আছে যেটা কোরআনে বারবার বলা হয়েছে, সেটা হলো সুদের সাথে জাকাতের তুলনা করে। আমরা জানি সুদ মানে বৃদ্ধি, রেবা বলা হয়েছে আরবিতে, রেবা বৃদ্ধি, আর আমরা বুঝি সুদে তো দ্রুত বাড়ে। আল্লাহ কোরআনে বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, আল্লাহ সুদকে মিটিয়ে দেন, ধ্বংস করে দেন, আর জাকাতকে, দানকে বাড়িয়ে দেন। আশ্চর্য কথা যে বৃদ্ধিকে যেটা, সেটাকে আল্লাহ বলেন যে ধ্বংস, আর যেটা কমিয়ে দিচ্ছে আল্লাহ বলেন যে বৃদ্ধি। আল্লাহ অন্য আয়াতে আবারও বলেছেন যে মা আতাইতুম মিন রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা যে সুদ দাও, যে সম্পদ বাড়বে, আল্লাহর কাছে বাড়ে না। ওমা আতাম বিযাকাতিন তুরিদুনা ওয়াজহা ফাউলাইকা হুমুল মুদআফুন, আর তোমরা যাকাত দাও আল্লাহর রেজামন্দের জন্য, এটাতেই বাড়ে। তাহলে মূলত যে আমরা জাগতিক বৃদ্ধি যেটা হারামের মাধ্যমে, এটা বৃদ্ধি নয়, এটা ধ্বংস। এটা দুনিয়াতেও ধ্বংস, আপনি একদিক থেকে বাড়াচ্ছেন, আপনার শান্তি ধ্বংস হচ্ছে, সন্তান ধ্বংস হচ্ছে, দেশ ধ্বংস হচ্ছে, আরেক দিকে আখিরাতের ধ্বংস। আর যেটা আপনি দেখছেন এটা আপনাকে দুনিয়াতে বাড়াচ্ছে, বরকত বাড়াচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, জাকাত দিলে কি হবে? যদি কেউ জাকাত আদায় করে, যাহাবা আনহু শাররুহু, মান আদ্দা যাকাতা মালি ফাকাদ যাহাবা আনহু শাররুহু, যে সম্পদে জাকাত আদায় করে দিল, তার সম্পদের অকল্যাণ, ক্ষতিকারক দিকটা আল্লাহ, তার সকল প্রকার অকল্যাণ দূর হয়ে গেল, দূরীভূত হয়ে গেল। এইভাবে কোরআন হাদিসে জাকাতের ব্যাপারে খুব বারংবার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত মানুষের যে সম্পদের লোভ, মোহ, এটা থেকে আত্মাকে মুক্ত করতে এবং সমাজটাকে সহমর্মিতায় ভরে দেওয়ার জন্য জাকাতের কোনো বিকল্প নেই। জাকাত মানুষকে পবিত্র করে, সমাজকে পবিত্র করে, অর্থনৈতিক সমৃদ্ধি আনে। এটা তো আরেকটা বিষয় যে জাকাত আমরা হয়তো আবারও আলোচনা করব। আমি আপনাকে বলি যে বাংলাদেশে কৃষি নির্ভর দেশ। আমার একটা বই আছে, বাংলাদেশে ফসলের জাকাত ওষুধ। আমরা সেখানে একেবারে তথ্যভিত্তিক গবেষণা করে দেখেছি যে বাংলাদেশের যে কোনো জেলায় যতটুকু কৃষি জমি আছে, যে ফসল হয়, ফসলের যদি জাকাতটা ঠিকমতো আদায় করা হয়, তাহলে ওই এলাকাতে কোনো মানুষ দরিদ্র থাকবে না। ফসলের জাকাত অর্ধেক যদি আমরা মানে যেটা দ্রুত প্রয়োজনে মিটিয়ে দিই টাকা, আর অর্ধেক দারিদ্র বিমোচনে তাদের জন্য স্থায়ী কোনো ব্যবস্থা করি, 10 বছরের ভিতরে শুধু কৃষি জাকাত দিয়ে বাংলাদেশের সকল অঞ্চলে দারিদ্র বিমোচন সম্ভব। স্যার, তাহলে এই প্রসঙ্গে আমাদের আরো কিউরিওসিটি বেড়ে গেল যে শুধু কৃষি খাতগুলোর কথা একটা স্ট্যাটিস্টিক্স আপনি দিলেন যে এটা করলেই দারিদ্র মুক্ত হয়ে যেতে পারে। তাহলে জাকাত দানের সম্পদগুলো আর কি কি আছে এই বিষয়ে আমাদের কিছু বলুন। জি, জাকাত দিতে হবে, 1 নম্বর হলো সোনা এবং রূপা। এটার নিসাব হলো সোনার ক্ষেত্রে 7.5 তোলা, রূপার ক্ষেত্রে 52.5 তোলা, আর এটা বছর ঘুরতে হবে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন যে মান ইকতাসাবা মালান ফালা তাজিবু আলাইহি যাকাতু হাত্তা তাহুল আলাইহিল হাউলু, সাহাবীদের থেকে বর্ণিত হয়েছে যে একটা চান্দ্র বৎসর অর্থাৎ 354 দিনে একটা পরিপূর্ণ বৎসর যদি একটা সম্পদ সোনা, নগদ সোনা, রূপা, নগদ টাকার ক্ষেত্রে নিসাবটা হলো রূপার নিসাবটা ধরতে হবে। এটাই হাদিস শরীফে রূপার নিসাবের কথা বেশি বলা হয়েছে। আর এরপর হলো ব্যবসায়ের পণ্য। এখানে খুব সহজ একটা মূলনীতি দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ বিক্রয়ের জন্য বালিও রেখে দেয়, বছর ঘুরলে তারও জাকাত দিতে হবে। আমাদের দেশে একটা কথা আছে, জমা জমির জাকাত নেই, নগদ টাকা রাখলে জাকাত দিতে হবে, জমি কিনে রাখ। বিক্রয়ের নিয়তে জমি কিনা হবে যে দাম বাড়লে বেচে দেবো, এই জমির প্রতি বছর শেষে জমির মূল্যের উপরে জাকাত দেওয়া ফরজ। এইরকম বিক্রয়ের জন্য নির্ধারিত সকল পণ্য, সেটা মাটি হোক আর কাদা হোক আর পানি কিনে রাখা হোক, দাম বাড়লে বা খরিদ্দার আসলে বেচবো, শোরুমে আছে বা বাড়িতে রেখে দিছি, এটা জাকাত দিতে হবে। নগদ টাকা, সোনার উপর জাকাত দিতে হবে। আরেকটা জাকাতের পণ্য আছে আমাদের দেশে নেই, সেটা হলো চারণভূমিতে চড়ানো গরু, ছাগল, উট ইত্যাদির জাকাত। আর আরেকটা বিষয় জাকাতের যেটা আমাদের দেশে অত্যন্ত অবহেলিত, সেটা হলো কৃষি জাকাত। আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, তোমরা ব্যয় করো অর্থাৎ জাকাত দাও, আমি তোমাদের যে পবিত্র উপার্জন তোমরা করো, আর ভূমি থেকে যা আমি তোমাদের জন্য উৎপন্ন করে দিই।
তো ভূমিজ ফসল ভূমি থেকে উৎপন্ন হয় অথবা ভূমি ব্যবহার করে মধু, মাছ, লবণ যত রকমের চাষ হয় সব কিছুর জাকাত দেওয়া ফরজ। এই জাকাত হলো প্রতি মৌসুমে একবার, এবং এর নেশাব হলো মানে খামসাত আউসুক, যেটা 16 মণ বা 25 মণ মতো হয়। তো এই যদি কারোর এই উৎপন্ন পণ্য 25 মণ হয়, তাহলে তার থেকে যদি শুধু বৃষ্টির পানিতে হয় তাহলে পারে প্রতি 20 মণে 2 মণ, আর যদি সেচের মাধ্যমে হয় 20 মণে 1 মণ জাকাত দেওয়া ফরজ। এটাও জাকাতের স্যার, এই ক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে যায়, অনেকের কাছ থেকে এই প্রশ্নটা এসছে, আমাদের দর্শকদের কাছ থেকেও। কৃষিজ পণ্যের যদি এইভাবে জাকাত দিতে হয়, তো একজন আজকাল গ্রামীণ কৃষকের খুব বেশি ফসলি জমি থাকে না, তো সে দেখা যায় যে ওই ফসলি জমির ফসল থেকে তার সারা বছরের খোরাকি হয় না, এই ক্ষেত্রেও কি সে জাকাত দিবে এই ফসলের? জি, ফসলের জাকাত খোরাকের উপর নয়, ফসলের জাকাত যেটা উৎপন্ন হলো 20 মণ হলে 1 মণ তাকে দিতে হবে। এটা কম হোক বেশি হোক, সারা বছর চলবে না যাবে না এটা বিষয় নয়। না, এটা হলো তোমার 20 মণ, তোমার 19 মণ হতে পারতো, তখন তোমার চলতো। পক্ষান্তরে আরেকটি বিষয় তারা যুক্তি হিসাবে তুলে ধরেন, যেটা বাস্তবতা, সেটা হলো যে একজন মানুষের জমি জামা কিছুই নেই, শহরে একটা বাড়ি আছে, সেই বাড়ি থেকে সে প্রতি মাসে 50,000 টাকা ভাড়া পায়। একজন কৃষকের 50 বিঘা জমি আছে, তার থেকেও বছরে সে 50,000 টাকা উদ্বৃত্ত পায় না, অথচ ফসলের জাকাত তাকে দিতেই হচ্ছে। পক্ষান্তরে বাড়ির জাকাত তাকে দিতে হচ্ছে না, সে শুধু উদ্বৃত্ত টাকা থাকলেই সেটা থেকে দিতে হচ্ছে। এখন বিষয় হলো যে জাকাতের খাত আছে, আর বাড়ির পিছনে মানে জমির পিছনে যে নিয়মিত আয়, বাড়ির পিছনে ওরকম, বাড়ির পিছনে 50,000 টাকা বাড়ির জন্য অনেক বেশি বিনিয়োগও করতে হয়, আর যার 50,000 টাকা হয় তার বছর গেলে কিছু থাকে। এই জন্য বাড়ির ভাড়া দেওয়ার বাড়ি বিক্রয়ের জন্য বাড়ি জাকাত দিতে হবে, ভাড়া দেওয়া বাড়ির জন্য মানে আয়ের উপরে জাকাত। কিন্তু আল্লাহ যেটা বিধান দিয়েছেন কৃষিজ পণ্য যা হবে, ভূমিজ পণ্য, এর জাকাত দিতে হবে। স্যার, জাকাত আমাদের মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এই বিষয়ে আপনি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়েছেন। আমরা আপনার কাছে, আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহ সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্নাহ ট্রাস্ট 01715400640। পরিপূর্ণ খাঁটির নিশ্চয়তা। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছিলাম সন্ন্যার আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি। আজকের আলোচ্য বিষয় সন্ন্যার আলোকে জাকাত। এই বিষয়ে আলোচনা করছিলেন প্রখ্যাত দিন গবেষক প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে এই পর্যায়ে আমরা জানতে চাইব যে বাংলাদেশে ঔষর যেটা ফসলি জাকাত, এই ঔষর সম্পর্কে আমাদেরকে যদি আরো একটু স্পষ্ট করে বলতেন। একটা বিষয় আমাদের সমাজে খুবই অস্পষ্ট, সেটা হলো বাংলাদেশের মুসলমান এবং অমুসলমান, অর্থাৎ জাকাত না দিলেও চেতনায় জাকাত ফরজ এটা বোঝেন। 1 বছর পূর্লে নগদ টাকায়, সোনার উপায়, ব্যবসায় পণ্যে জাকাত ফরজ, এটা আমরা বুঝি, অমুসলমানরা বোঝেন। কিন্তু ফসলের যে জাকাত, এটা বাংলাদেশের অনেক মুসলমান সচেতন নন। এটা হয়েছে কেন? ব্রিটিশ সময়ে বাংলাদেশের ভূমি ব্যবস্থা নষ্ট করে দেওয়া হয়, এরপরে আর এই জাকাত বিষয়টা উঠে আসেনি। অনেকে মনে করেছেন যে বাংলাদেশ জাকাত নেই, এটা বোধহয় জাকাতি জমি না, এটা খারাজি জমি, এটা ফিকের ট্যাক্স দিতে হয়। বিভিন্ন কারণে এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে ট্যাক্স, সরকারের ট্যাক্স, জমির খাজনা, এগুলো হলো ভাড়া। এ ব্যাপারে হানাফি মাযহাবের সকল ফকি একমত। এটা রদ্দুল মুখতার, দুরুল মুখতার এবং অন্যান্য এসে যে বর্তমানে জমির যে খাজনা দেওয়া হয়, ট্যাক্স দেওয়া, এটা ভাড়া। আমি দোকানে ব্যবসা করি, দোকানের ভাড়া দিই, সরকারের ইনকাম ট্যাক্স দিই, সেজন্য যেমন আমার জাকাত মাফ হবে না, ঠিক জমির খাজনার কারণেও জাকাত মাফ হয় না। যেটা মাফ হতো সেটা হলো মানে খারাজ, ইসলামী খারাজ। ইসলামী খারাজ এটা আমার বিস্তারিত আমার বইয়ে রয়েছে, বাংলাদেশ ওসর বা ফসলের জাকাত। ইসলামী খারাজের মূল বৈশিষ্ট্য এটা ওসরের দ্বিগুণ হয়, আমরা এই খারাজ কেউ দিই না। আর এটা খারাজি জমি হতে হবে। বাংলাদেশের প্রায় 95% জমি ওসরি জমি,
এবং বাংলাদেশে ওসর দেওয়া মুসলমানদের উপরে ফরজ, প্রতিটি ভূমির সম্পদের ওসর দেওয়া ফরজ। এবং এই জমির ওসর দিলে আল্লাহ তাআলা তাদের ফসলকে বাড়িয়ে দিবেন, কারণ ফসল তো দেন আল্লাহ তাআলা। আল্লাহ, এবং এটা বাস্তব প্রমাণ আছে আমার জানা মতে। বেশ কিছু কৃষক আছেন তারা অনেকবারই অনাবৃষ্টি, খরা, অতিবৃষ্টির সময়েও আমাকে বলেছেন যে আমরা আল্লাহর রহমতে সবার চেয়ে ভালো ফসল পেয়েছি। আলহামদুলিল্লাহ, জাকাত দেওয়ার তারা জাকাত দেন, ফসলের জাকাত আদায় করেন। আসলে তো আমরা ফসল হয়েছে 100 মণ, 50 মণ, আমরা সারের মূল্য, পানির মূল্য শোধ করে দিচ্ছি। আল্লাহর কিছু মূল্য বলেছেন যে আল্লাহ বান্দা আমি তোমাকে দিলে আমার মূল্যটা গরিবদেরকে দিয়ে দিও। এটা থেকে কৃপণতা করে আমরা দুনিয়াও ধ্বংস হচ্ছে, আখিরাতও। আরেকটা বিষয় লক্ষণীয়, আমরা আসলে আমাদের দেশের কৃষকরা দান করেন, নফল হিসেবে করেন, ফরজটা অনেকে বুঝতে পারি না। আমরা এই ওষুধটা যদি আমরা দান আদায় করে দিই সেটা আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর হবে ইনশাআল্লাহ। আরেকটি জিনিস যেটি হবে সেটি সম্পর্কে আমরা আপনার কাছে সংক্ষেপে জানতে চাইবো স্যার, যে জাকাত দেওয়ার ফলে আর্থসামাজিক যে সুফল বয়ে আনে এর কিছু দিক যদি আমাদেরকে তুলে ধরতেন। প্রথমে বুঝতে হবে জাকাতের খাত। জাকাতের খাত আল্লাহ তাআলা বলেছেন, 8টা খাত আছে, বিস্তারিত বলার সময় নেই। দরিদ্র, জাকাত খাতের কর্মীগণ, ঋণগ্রস্ত ব্যক্তি ইত্যাদি। আমরা যখন জাকাত দেব, জাকাতের মাধ্যমে দুইভাবে সমাজকে দারিদ্র্য মুক্ত করা হয়। একটা হলো প্রতিটি মানুষের কিছু ক্রাইং নিড থাকে, আমার ওষুধ দরকার, চিকিৎসা হয়ে কাপড় দরকার, তাকে নগদ টাকা দেওয়া। আর একটা হলো তাকে এমন কিছু দেওয়া, তার পেশার জন্য কিছু যন্ত্রপাতি কিনে দেওয়া, তার শিক্ষার ব্যবস্থা করার জন্য, লেখাপড়া শিখে বা কোনো পেশা শিখে সে স্বাবলম্বী হতে পারে। আমরা প্রতি বছরে, যেটা আপনাকে একটু আগে বলছিলাম, যে আমাদের দেশে সোনার উপাকার কত আছে জানা নেই, কিন্তু ব্যবসায়ীদের যে মানে ঘোষিত মূলধন আছে, সেই মূলধনের যদি জাকাত দেওয়া হয় তাহলেই প্রায় 500 কোটি টাকার জাকাত আসে বলে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গবেষক গবেষণা করেছেন। এই টাকা যদি সামগ্রিকভাবে সংগ্রহ করা হয়, বন্টন করা হয় যথাযথ খাতে, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারি যে সমাজ দারিদ্র বিমোচিত হতে পারে, আর্থসামাজিক উন্নয়নে জাকাত কতটা ভূমিকা রাখতে পারে। এবং আল্লাহ তাআলার ইবাদত হওয়ার কারণে কেউ এখানে ফাঁকি দেওয়ার চিন্তা করেন। আল্লাহর ইবাদত, ট্যাক্সের ক্ষেত্রে সবাই ফাঁকি দিতে চায়, কিন্তু জাকাতে তো বললাম আল্লাহর ভয়, তাকওয়া তৈরি হয়েছে। আল্লাহ তো দেখছেন, এটার মাধ্যমে আমরা খুব সহজে, কারণে অনেক ব্যবসায়ী খুঁটিয়ে জিজ্ঞেস করেন যে আমার এই জিনিসটা জাকাত দিতে হবে। এটা আমরা অনেক সৎ ব্যবসায়ী রয়েছে, নিঃসন্দেহে মুত্তাকি ব্যবসায়ী, যারা জিজ্ঞাসা করেন যে জাকাত কিভাবে বেশি দেওয়া যায়। এটা হ্যাঁ, নিঃসন্দেহে। তো এই জন্য আমরা জাকাতের খাতগুলোতে জাকাত দেব সুন্দর করে বুঝে। আরেকটা বিষয় বুঝতে হবে যে জাকাত আমরা যে কাউকে দিতে পারি। দরিদ্র একজন, যে কোনো দরিদ্র মুসলমান হতে হবে অবশ্যই। ফরজ দান অর্থাৎ সাদাকাতুল ফিত্র এবং জাকাত, এটা মুসলমানের প্রাপ্য। আর নফল দান জাতি ধর্ম নির্বিশেষে যে কাউকে দিলে সওয়াব পাওয়া যাবে। দ্বিতীয়ত, যে কোনো মানুষকে জাকাত দিলেই জাকাত আদায় হবে ইনশাআল্লাহ। পাশাপাশি যদি সে জাকাতের মুস্তাহিক হয়, পাশাপাশি ওই ব্যক্তি জাকাতের সম্পদ দিয়ে যদি কল্যাণ বেশি করে, তাহলে আমি বেশি সওয়াব পাবো। একজন তালেবে ইলম, একজন গবেষক খুবই দরিদ্র, অথবা একজন কল্যাণমুখী, যাকে টাকা দিলে সে স্বাবলম্বী হয়ে আরো ভালো কাজ করতে পারবে, এই রকম মানুষদেরকে জাকাত দিলে আমাদের জাকাতের মানে কল্যাণ যত বাড়বে, সওয়াবও তত বাড়তে থাকবে। কাজে আমরা দর্শক যারা জাকাত দানের উপযুক্ত, তারা যেন রমজান মাসটাকে বেছে নেন জাকাত দেওয়ার জন্য, এটা আমরা অনুরোধ করব। সেই সাথে স্যার আরেকটি প্রাসঙ্গিক প্রশ্ন ছিল, আমাদের সময় খুব কম, তবু ওই প্রশ্নটা জানতে চাচ্ছি যে অনেকেই প্রশ্ন করেন যে শেয়ার ব্যবসার ক্ষেত্রে জাকাতের হুকুম কি? হ্যাঁ, শেয়ারের যে টাকা অর্থাৎ আমাদের মালিকানায় যা আছে জাকাত দিতে হবে। এটা তো ব্যবসা, এটা ব্যবসা হিসেবে এটা পুরো মূলধনেরই জাকাত দিতে হবে। আর একটা বিষয় প্রসঙ্গে আমি বলার লোভ সামলাতে পারছি না, সেটা হলো দরিদ্র মানুষের মনটাও দরিদ্র হয়। আপনি তাকে একটা রিক্সা কিনে দিলে 1 বছরের মাথায় বেচে ফেলে। এই জন্য যারা, আমরা দুটো বিষয় দেখতে হবে, জাকাত সামষ্টিকভাবে দিয়ে অর্থাৎ সমিতি করে বা আমরা একটা গ্রুপ করে জাকাত দেব, মনিটরিং করব যে এই ব্যক্তি জাকাতটা ঠিকমতো রাখছে কিনা, অথবা আমরা রিক্সার মানে 5,000 টাকা জাকাত এবং 1,000 টাকা তার কাছ থেকে ফেরতের জন্য প্রতিদিনে 10 টাকা তাকে দিতে হবে, যেন সে কষ্ট করে প্রতিদিন দিতে থাকে, এর ভিতরে নিজের মহব্বত জড়িয়ে যায়। অর্থাৎ দারিদ্র বিমোচনে জাকাতকে পুরো ব্যবহার করার জন্য সামাজিক গবেষণার প্রয়োজন।
এবং যারা সমাজের নেতৃ পর্যায়ে আছেন সবাইকে অনুরোধ করব ব্যক্তিগত জাকাত কিছু দেন, পাশাপাশি সামষ্টিকভাবে জাকাতের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র্য দূর করে মানুষকে স্থায়ীভাবে স্বাবলম্বী করার জন্য আমরা চেষ্টা করি, ব্যবস্থা নিই, শিক্ষা দিই, জাকাতের টাকায় গরিবের শিক্ষার ব্যবস্থা করি, ভোকেশনাল শিক্ষার ব্যবস্থা করি, তাদের কিছু যন্ত্রপাতি কিনে দিই যেন সে স্বাবলম্বী হয়। আরেকটি প্রশ্ন স্যার, যে একজন মানুষকে ন্যূনতম কি পরিমাণ জাকাত দেওয়ার কথা ইসলাম বলে? এখানে কোনো সীমা নেই, কম বেশি জাকাত দেওয়া যায়, যে কোনো ভাবে আমরা জাকাত দিতে পারি, অর্থাৎ তার প্রয়োজন অনুযায়ী বেশি দিয়ে, এমনকি নেশাবে জাকাত, এই জাকাত দিলেও কোনো অসুবিধা নেই, আমরা জাকাত দিতে পারি। যদি এমনটি কেউ করে যে একজন মানুষকে এমন পরিমাণ জাকাত দিয়ে দেওয়া হলো যে সারা জীবনের জন্য সে ধনী হয়ে গেল, এইভাবে জাকাত দেওয়া যায় কিনা? এটা অবৈধ বা শরীয়ত নিষিদ্ধ বলার সুযোগ নেই, যে আমি তাকে এত জাকাত দিলাম যে আজীবনের জন্য সে নিজেই পরের বছর থেকে জাকাত দিতে হবে, এই রকম জাকাত দিলে শরীয়তে গুনাহ হবে, জাকাত আদায় হবে না, এমন কোনো কথা নেই। তবে আমাদের বুঝতে হবে এটা আল্লাহর জিনিস, আল্লাহর যত বেশি বান্দাকে যত বেশি ভালোভাবে সহযোগিতা করা যায় আমরা তত সওয়াব পাবো, এটা আমার জিনিস নয়। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন সবাই এই যে ইসলামের এই গুরুত্বপূর্ণ রুকন বা স্তম্ভ জাকাত প্রদান, এই জাকাত প্রদানের ইবাদতটি সবাই করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্বাবলম্বী করে দেন। আপনি স্যার কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, আমরা উপকৃত হয়েছি। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ আপনাকে কবুল করুন। আমিন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আল মাস্ক আরাবিয়ান আতরের সৌজন্যে। আজকের আলোচ্য বিষয় ছিল সুন্নাহর আলোকে জাকাত। রমাদানুল মুবারকে জাকাত প্রদান করার সুন্নতটি সাহাবায়ে কেরাম থেকে আমরা পাই। সারা বছরই জাকাত দেওয়া যাবে, কিন্তু রমাদানুল মুবারককে যদি জাকাত দেওয়ার জন্য বাছাই করে নেওয়া যায় তো বহুবিধ কল্যাণ এর মধ্যে নিহিত রয়েছে, আমরা আলোচনার মাধ্যমে জানতে পারলাম। সুতরাং আমাদের উচিত, যাদের জাকাতের নেশাব হয়ে গেছে, এবং আমরা এই আলোচনায় আরেকটি বিষয় জেনেছি যে জাকাতের ন্যূনতম নেশাব ধরতে হবে 52.5 তোলা রূপার দাম পরিমাণ। তো এই পরিমাণ টাকা বা সম্পদ উদ্বৃত্ত থাকে বছর শেষে আমাদের অনেকের মাঝেই, আর এর রেশিও কম আসে, জাকাতের পরিমাণ খুব বেশি আসে না। সুতরাং 200-500 টাকা দিয়েও যদি আমি জাকাত দাতা হিসাবে পরিগণিত হতে পারি তো এটা বড় একটি ইবাদত। আমরা যেন জাকাত থেকে বেঁচে থাকবার চেতনা না নেই, আমরা জাকাত দেওয়ার চেতনায় উদ্বুদ্ধ হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন রমাদানুল মুবারকের জন্য প্রতি সোমবার রাত 11টায় এবং প্রতি বুধবার রাত 10:30টায় সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠান আপনাদের সামনে পেশ করতে পেরে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন। আগামী পর্বে সুন্নাহর চমৎকার কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব মানুষের প্রিয় তিনি, আল্লাহ তাআলার প্রিয়, সবার কাছে তার সিরাতি অনুসরণীয়। সব মানুষের প্রিয় তিনি, আল্লাহ তাআলার প্রিয়, সবার কাছে তার সিরাতি অনুসরণীয়। করি